আসসালামু আলাইকুম প্রিয় কুষ্টিয়াবাসী। আজকে আপনাদেরকে বলবো কুষ্টিয়া জেলার পরিচিত। বাংলাদেশের মধ্যে কুষ্টিয়ার ভাষা সবচেয়ে শুদ্ধ ও সুন্দর। বাংলাদেশের মধ্যে দরিদ্র মানুষের সংখ্যা সবচেয়ে কম কুষ্টিয়া জেলায়। বাংলাদেশের মধ্যে কুষ্টিয়া জেলাকে সাংস্কৃতিক রাজধানী বলা হয়। বাউল সম্রাট লালন সাইজির জন্য বাংলাদেশের মধ্যে আলাদাভাবে কুষ্টিয়াকে সারা বিশ্বের মানুষ চেনে। এছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে যা অন্য সব জেলা থেকে কুষ্টিয়াকে আলাদা করে। তাই জন্মসূত্রে একজন কুষ্টিয়ান হয়ে আমরা গর্ববোধ করতেই পারি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পকলা কুষ্টিয়াতে অবস্থিত। এই জেলায় আছে 5টি পৌরসভা। কুষ্টিয়া জেলা বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং সাহিত্যের এক গুরুত্বপূর্ণ অংশ। এটি সাংস্কৃতিক রাজধানী হিসাবে পরিচিত এবং খুলনা বিভাগের অন্তর্গত। কুষ্টিয়া জেলায় মোট 6টি উপজেলা রয়েছে: কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, দৌলতপুর, ভেড়ামারা এবং মিরপুর। বিখ্যাত ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য: কুষ্টিয়া বহু কিংবদন্তি এবং গুণীজনের স্মৃতিধন্য ভূমি। কুষ্টিয়া জেলা বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং সাহিত্যের এক গুরুত্বপূর্ণ অংশ। এটি সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত এবং খুলনা বিভাগের অন্তর্গত। কুষ্টিয়া জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং এর পাশ দিয়ে পদ্মা, গড়াই, মাথাভাঙা ও কুমার নদী বয়ে গেছে। পূর্বে এটি অবিভক্ত নদিয়া জেলার অংশ ছিল এবং কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গড়াই নদীর উপর অবস্থিত সেতুটির নাম মীর মোশাররফ হোসেন সেতু। এটি কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের উপর রয়েছে। সমন্বয়ে বেশ কিছু আকর্ষণীয় স্থানও রয়েছে। 1. লালন শাহের মাজার, বাউল সম্রাট লালন ফকিরের সমাধি এবং তার আখড়া বাড়ি। 2. শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাড়ি ও জাদুঘর। 3. হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতু। ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীর ওপর অবস্থিত এই দুটি সেতু, একটি ঐতিহাসিক রেল সেতু এবং অন্যটি আধুনিক সড়ক সেতু লালন শাহ সেতু। 4. মীর মশররফ হোসেনের বাস্তুভিটা, মীর মশররফ হোসেনের পৈতৃক বাড়ি। 5. ঝাউদিয়া শাহী মসজিদ, মুঘল স্থাপত্যশৈলীর একটি প্রাচীন ঐতিহাসিক মসজিদ। কুষ্টিয়া তার নিজস্ব ভাষা, সাহিত্য ও লোকসংস্কৃতির জন্য দেশের অন্য জেলাগুলোর তুলনায় একটি স্বতন্ত্র স্থান দখল করে আছে। এটি বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। শহরে কি আছে? কিছুই নাই। কুষ্টিয়ার আসল মজা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা সড়ক। আমি না চোখ বুজে একটা জীবন এই 3 কিলোমিটার দীর্ঘ সড়কে কাটিয়ে দিতে পারি। কুষ্টিয়ার যে কাউকে জিজ্ঞাসা করেন, সবার আগে এনএস রোডের কথাই বলবে। এক রাস্তার উপরের একটা শহর। এই যে এখানে যে ছবিটা দেখছেন, এটিও কিন্তু এনএস রোডের। কুলফি হাতে এনএস রোডে ঘোরাঘুরি, রথখোলার পানিপুরি। এখন আবার মোটামুটিভাবে সব হোটেলেই পাবেন লুচি সবজি। আধুনিক ছোঁয়া লাগলেও কুষ্টিয়া আজও বড্ড পুরাতন। তাই মায়া কুষ্টিয়াতে ঢুকলে লাগবেই। একটা জেলা শহর, একটা প্রাচীন শহর, এত নিস্তব্ধ, অথচ চারিদিকে কত প্রাণ। এইটাই বুঝি এই শহরের সবথেকে বড় বৈশিষ্ট্য। এনএস রোডের সূচনা হচ্ছে পৌরসভার গেট থেকে। প্রায় 150 বছরের পুরাতন এই ভবনকে দেখে রাজপ্রাসাদ বলে ভ্রম হতেই পারে। শহরের প্রায় অর্ধেক থেকে এই ভবন আর এই গেট দেখা যায়। এক অনিন্দ্য মনোরম এই ভবন। আহা, অতীত আর বর্তমানের মেলবন্ধন। চৌরাহাস মোড় থেকে উঠবেন অটোরিকশাতে। 15 মিনিট পরে 15 টাকা দিয়ে বড়বাজার রেলগেটে নামবেন। তবে জ্যামের কারণে 30-40 মিনিট হতে পারে। কুষ্টিয়া শহর ঘুরে দেখা শেষ। তার মাঝে রথখোলার মন্দির পার হওয়ার সাথে সাথে পুরাতন কলকাতার আবহাওয়া পাবেন হালকা। যারা পুরাতন কলকাতাতে ঘুরেছেন তারা বুঝবেন।
আশেপাশের বিল্ডিংগুলা, দোকানের প্যাটার্নের, রাস্তার পানিপুরি ফুচকার মাঝেও পুরাতন কলকাতার আমেজটা আছে। খাওয়ার কথা না হয় বাদই রইল। স্টেশনের কাছে গান্ধী হোটেল, বড় ভালো মাউস ভাত খেয়েছি। কুমারখালী পিতৃভূমি, বড় সুন্দর পদ্মা গড়াই নদী। নিকটে শিলাইদহ, লালন, হরিনাথ, মীর মশাররফ ও বাঘা যতীনের পুণ্যভূমি। বড়বাজার থেকে ইচ্ছা হলে 2 মিনিট হেঁটে গড়াই নদীর তীরে যেতে পারেন। আবার আরেকটা অটো নিয়ে লালন শাহের মাজার ঘুরে দেখতে পারেন। মাঝ রাস্তাতে পড়বে টেগর লজ, রবি ঠাকুরের বাড়িতে উকি দিতেই পারেন। আর হ্যাঁ, পুরা এই এলাকার মাঝে আছে এক সময়কার এশিয়ার সবথেকে বড় বস্ত্রকল মোহিনী মিল। মোহিনী মিলের গেটের সামনেই কিন্তু পাবেন বিখ্যাত তিলের খাজার কারখানা। সাহস নিয়ে ঢুকে পড়বেন, ধিমধাম গরম তিলের খাজা চালান করবেন পেটে। কুমিল্লার রসমালাই অনেক বিখ্যাত, খুব টেস্ট, বিশ্বাস